আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম আমাদের অঞ্চলের বা আমাদের এলাকার সবথেকে বড় ছাগল গরুর হাটে। তো সেখান থেকে আমার একটা বন্ধু একটা পাঁঠা নেওয়ার জন্য, কারণ সে গ্রামের ছাগলকে আর কি পাল ওঠায়। তো সেখান থেকে একটা বড় জাতের পাঁঠা নেওয়ার কথা ছিল, তাই আমরা ভোর ভোর বেরিয়ে পড়েছি সে হাটে যাওয়ার জন্য। কারণ সকাল সকাল যেতে হয়, না তো ভালো 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 জাতের ছাগল কিন্তু খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। এই জন্য ভোরে বেরিয়ে পড়েছিলাম। তো যেতে যেতে দেখি না, এই গ্রামটার নাম হচ্ছে বিষ্ণুপুর। তো এই গ্রামে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু 10টা 12টা 15টা করে কিন্তু গরু ও গাই কিন্তু রয়েছে, এবং অনেক অনেক দেখতে পেলাম গরু গাই কিন্তু এরা পালন করছে। তো দেখতে দেখতে আমরা এখন হাটের বাইরে চলে এসেছি, এবং দেখা যাচ্ছে যে অনেক দূর দূর থেকে কিন্তু ব্যাপারীরা এসছে। অনেক টোটো লাদেন এবং 4 চাকা লরি নিয়ে কিন্তু হাটে দূর দূর থেকে ব্যাপারীরা এসছে। তো যেহেতু এটা বর্ষাকাল এবং নিম্নচাপ ছিল, তাই হাটের ভিতরে আমরা এসে দেখি প্রচণ্ড কাদা, এবং কাদার কারণে আমরা হাটের ভিতরে যেতে পারছিলাম না। তাই আমরা বাইরে চপ্পল রেখে এসে ভিতরে প্রবেশ করলাম। তো এই এত বর্ষার মধ্যেও কিন্তু হাটে এত পরিমাণ ছাগল আসবে বা এটা কিন্তু আমি ধারণার বাইরে। বুঝতে পারিনি যে এত ছাগল আসবে। সবাই ব্যাপারীরা কিন্তু ছাতা ফুটিয়েও কিন্তু ছাগল কেনা বেচা করছে। তো অনেক ছাগল কিন্তু এই হাটে এসছে। যেহেতু এটা আমাদের মুর্শিদাবাদ জেলা, তো এখানে আমাদের ক্রস জাতীয় ছাগল কিন্তু বেশি চলে। তো সবই ক্রস, দু এক আধটা কোটা, করলি কোটা, ব্ল্যাক কোটা এরকম এসেছিলো। তো অনেক খোঁজাখুঁজি করছি, তো অনেক খোঁজাখুঁজি পরে এই পাঁঠাটা কিন্তু আমার পছন্দ হয়েছিল, এবং আমার বন্ধু খেলা করছে। তো এই পাঁঠাটা অনেক হাই রেট, দাম অনেক বলছিল, 20,000 দাম বলছে। তাই আমাদের দামে দরে হয়নি, তার জন্য এটা আমরা নিইনি। তো আমরা আরও পাঁঠা খোঁজাখুঁজি করছি ভেতরে, যে আরও একটু কম বাজেটের মধ্যে পাওয়া যায় কিনা। তো হাটটা অনেক বড়, এর জন্য অনেক ছাগল এসছে, এবং বর্ষাকাল অনেক ঘোরাঘুরি পরে কিন্তু আমরা একটা পাঁঠা পেয়েছি। আপনাদেরকে ভিডিওর শেষে সেটা দেখাবো, এবং সেটা আমাদের পছন্দ হয়েছে। তো সেই পাঁঠাটা আমরা নিয়েছি। অনেক ছাগল কিন্তু এই হাটে এসছে, অনেক ছাগল, একটা দুটো না। আর এই সেকশনটা হচ্ছে ফিমেল, মানে পাঁঠি ছাগল যারা বাচ্চা দেয় সেই সেকশন। তো তারপরে আমরা চলে এসেছি এই গরুর দিকটায়। গরু কীরকম কী নেমেছে তাই দেখার জন্য, কিন্তু যে তুলনায় গরু নামে সেই তুলনায় কিন্তু অনেক কম গরু কিন্তু হাটে এবার এসছে। যেহেতু বর্ষাকাল, তাই হয়তো গরু বড় জাতীয় তাই আনেনি অনেকে। তো অনেক খোঁজাখুঁজি পরে কিন্তু আমরা একটা পাঁঠা পেয়েছি। সেই পাঁঠাটাকে আমরা বাড়ি নিয়ে যাব। তো এই পাঁঠাটা খোঁজাখুঁজি পরে পেয়েছি, এই পাঁঠাটাকে এখন আমরা বাড়ি নিয়ে যাব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।